উজানের ঢল ও টানা বৃষ্টিপাতে বন্যায় বিপর্যস্ত দেশের উত্তর-পূর্ব, উত্তর ও মধ্যাঞ্চলের বেশ কয়েকটি জেলা। এসব অঞ্চলে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। পাঠদান বন্ধ রয়েছে হাজারখানেক শিক্ষা প্রতিষ্ঠানে। এদিকে দুর্যোগ প্রতিমন্ত্রী জানিয়েছেন, বন্যায় সারা দেশে পানিবন্দী প্রায় ১৯ লাখ মানুষ। প্রতিনিধিদের সহায়তা নিয়ে আরও জানাচ্ছেন আনোয়ার হোসেন। ক্রমেই অবনতি হচ্ছে বন্যা পরিস্থিতির। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, শেরপুর, কুড়িগ্রাম, জামালপুর, গাইবান্ধা, বগুড়া, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে পানিবন্দী কয়েক লাখ মানুষ। আজ ৪-৫ দিন খুব কষ্টে জীবন যাপন করতেছি। ৩ বেলা খাবার তো দূরের কথা, আমরা এক বেলা খাইতে পারিনি। কষ্ট আছে, বন্যা পানি এক গেলা হয়েছে। বন্যা দুর্গত এইসব জেলায় প্রায় ১,০০০ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ করা হয়েছে। এর মধ্যে কেবল সুনামগঞ্জেই বন্ধ রয়েছে ৫ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। বন্যায় নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল, বাড়িঘর পানিতে তলিয়ে থাকায় নিদারুণ কষ্টে আছে সাধারণ মানুষ। ২ দিন যাবৎ ঘরের ভিতরে পানি এক কোমর করি, খোলা পানি নিয়ে আসার মধ্যে আছি আমরা। গরু নিয়ে রাস্তার মধ্যে আসছি। গরমে এক গলা পানি, জ্বর, ঠান্ডা। উজানের ঢলে তিস্তার পানি বাড়তে শুরু করেছে, ছুঁই ছুঁই করছে বিপদসীমা। পানির চাপ সামলাতে ৪৪টি গেট খুলে রাখা হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। বিভিন্ন পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনা, ব্রহ্মপুত্র, কুশিয়ারা, ধলেশ্বরী ও ছেনাই নদীর পানি। তবে সিলেটে বৃষ্টিপাত কিছু কম থাকায় জেলার নদ নদীর ১১ পয়েন্টের মধ্যে ৯টি পয়েন্টে পানি কমেছে। দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট বন্যা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী। জানান, বন্যায় ১৫ জেলায় আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছে ৩৬,০০০-এর বেশি লোক। যেখানে দরকার এখানে জেলা প্রশাসন কাজ করতেছে, ইউনো কাজ করতেছে, ও আমাদের দলীয় লোকজন কাজ করতেছে। এবং আপনারা জানেন যে আওয়ামী লীগের বেশ কয়েকটা টিম এলাকায় কাজ করতেছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, দেশের উত্তরাঞ্চল, উত্তর মধ্যাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলে জুলাইয়ের শেষ দিকে আবারও বড় ধরনের বন্যা হতে পারে। আনোয়ার হোসেন, নাগরিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।